সুপ্রিয় দর্শক, বাতাসে একটা গুঞ্জন কিন্তু গত কয়েকদিনে শুরু হয়েছে। মানুষের মধ্যে সংশয় সন্দেহ কিন্তু বাড়ছে। ওরা ধরা পড়বে তো? এত দেরি হচ্ছে কেন? বুঝতে পারছেন, ওরা বলতে সাধারণ মানুষ, আমি, আপনি, আপনারা। কাদের বুঝাচ্ছেন? মাফিয়া। সমাজের সর্বস্তরের সব শ্রেণী পেশার মাফিয়ারা, বিশেষ করে রাজনীতি, অর্থনীতি, প্রশাসন এবং ব্যবসা, যারা ধ্বংস করে দিয়েছিল সেই সব মাফিয়া অলিগারদের কথা বলছি। 5ই আগস্ট আমাদের বিপ্লব অর্জিত হয়েছে, নতুন করে আমরা স্বাধীন হয়েছি। অথচ আজ 20শে আগস্ট, 15 দিন হয়ে গেছে। এই ধরনের বিপ্লবে মাফিয়ারা ধরা পড়তে এত দেরি হওয়ার কথা না। আর যেখানে মাফিয়া সর্দার, সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন জানমাল রক্ষার্থে, জীবনের ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, ওনার লেসপেন্সাররা কেউ জানতেও পারেন নাই, উনি বুঝতেও দেন নাই। অর্থাৎ জালের মধ্যে মাত্র একটা রাঘব বোয়াল ছাড়া সবই তো ছিল। 99% তো বাংলাদেশে ছিল। তার দলের সব রাঘব বোয়ালরা, বিগ শটরা চিন্তাও করেন নাই বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা পালিয়ে যাবেন। বাট এটাই ইতিহাস। উনি আর একটা ইতিহাস সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, ব্যবসায়ী মাফিয়া বলেন, রাজনীতি মাফিয়া বলেন, প্রশাসনের মাফিয়ারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কেউ কোন ধরা পড়ছে না। এর মধ্যে আবার আজ যে অনেকে নিরাপদ হেফাজত থেকে বেরিয়ে আসছে, তারা কোথায়? সেই 6 শতাধিক মানুষ কোথায় যারা আশ্রয় নিয়েছিল সেনানিবাসে? তারা বেরিয়ে এসে কে কোথায় আছে, তাদের পরিচয় তো মানুষ জানতে চায়। এখন মানুষের মধ্যে এ কারণে যত দিন যাচ্ছে তত সংশয় সন্দেহ বাড়ছে। কালকে ধরা পড়ছে দীপুমণি, সেই ওবায়দুল কাদেররা কোথায়? খবরের কাগজগুলোতে একের পর এক পিলে চমকানো সংবাদ আসতেছে দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে। আজকে 2-3টা কাগজে রিপোর্ট ছাপা হয়েছে। প্রথম আলোর শিরোনাম পড়ছি, প্রধান শিরোনাম, 18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। এর মধ্যে দেশি বিদেশি ঋণের চিত্র। ঋণ 18,36,000 কোটি টাকা। 15 বছরে ঋণ বেড়ে 6.5 গুণ। 3 বাজেটের সমান ঋণের বোঝা। অর্থাৎ আমাদের ঋণের বোঝা 3টা বাজেটের সমান। চিন্তা করে দেখেন, এর মধ্যে দেশি ঋণ কত? দেশি ঋণের স্থিতি 10,35,000 কোটি টাকা এখন পর্যন্ত। শর্তের কারণে বিদেশি ঋণের চেয়ে দেশি ঋণে আগ্রহ বেশি। মানে শর্তের কারণে বিদেশি ঋণ আর ইচ্ছামতো আনতে পারতেছে না, যে কারণে সব নজর হলো দেশি ঋণের দিকে। এমনি দেশের ব্যাংক লুটপাট হয়ে গেছে, যেটুকু টাকা ছিল তা সরকারে নিয়ে নিতেছে। তো ব্যবসা বাণিজ্য চলবে কীভাবে? এ কারণে বাজেটে চাপ বাড়ছে দেশি ঋণ নিয়ে। বিদেশি ঋণের স্থিতি 6,790 কোটি ডলার। 15 বছরে বিদেশি ঋণের বোঝা 3 গুণ। বিদেশি ঋণের 1/3 চলে যায় সুদ আসল পরিশোধে। আমরা যে মানুষের সুদখোর বলি, দেখেন সরকারকে কি পরিমাণ সুদ গুনতে হচ্ছে। তাহলে এই যে এখন এই যে ক্রাইসিস, আমি আরেকটা কাগজ পড়ি, মাফিয়ায় ছিন্ন ভিন্ন আর্থিক খাত কালবেলা, প্রধান শিরোনাম, ব্যাংক ও পুঁজিবাজারে লুটেরা তাদের সহযোগীরা। এখানে বেশ কিছু নামও দিয়ে দিয়েছে। সর্বগায়ক আছে সবার গুরু সালমান এফ রহমান, তারপরে নজরুল ইসলাম মজুমদার, এস আলম, আব্দুল হাই বাচ্চু, আব্দুর রৌফ তালুকদার, ফজলে কবির, চৌধুরী নাফিস শারাফত, মহিউদ্দিন খান আলমগীর, অধ্যাপক খায়রুল হোসেন, অধ্যাপক শিবলি রুবায়েত। মানে শেয়ার বাজার, ব্যাংক, এই সব মিলায়া এই সমস্ত যারা প্রধান মাফিয়া এই সেক্টরে, তাদের নাম দিয়ে দিয়েছে। বণিক বার্তা নিউজ করছে, অর্থনীতিতে অলিগার্ডদের প্রভাব দূর করাই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। তাহলে একবার ভাবেন, রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, 3টা ক্ষেত্রেই কিন্তু সরকারের বড় চ্যালেঞ্জ। রাজনীতি দেখেন, এখনও যারা রাজনীতিতে বিগ শট ছিলেন, ক্রিমিনাল, বিগ গডফাদার, তারা কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি। হাতে গোনা 2-1 কোথায় তারা? তারা কি পালায়ে গেল বাংলাদেশ থেকে? আর পালিয়ে গেলে তাদেরকে কারা পালানোর সুযোগ করে দিল? আসেন ব্যবসায়ীদের মধ্যে, ব্যবসায়ী তো ছিল না হাসিনা সরকারের আমলে, সব হয়ে গেছিল রাজনীতিবিদ। সমস্ত বিগ শট ব্যবসায়ীদের পদ, রাজনৈতিক পদ পদবি ছিল।
তারা দল করত, তাদের এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে। ব্যবসা রাজনীতি একাকার হয়ে গেছিল, যেখানে লুটপাট। কে কাকে নিয়ন্ত্রণ করবে? যার হাতে অস্ত্র সেই গুলি করে। কে কাকে নিয়ন্ত্রণ করবে? প্রশাসনে আসেন, উভয় প্রশাসনে একই অবস্থা। কোথায়? প্রশাসনেও যার সমস্ত মাফিয়ারা ছড়ি ঘুরিয়েছে, সেই সব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর সচিব, সেই সব বিগ শটরা, যাদের অহংকারে মাটিতে পা পড়তো না, সেই সব দুর্নীতিবাজরা, যারা দেশটাকে পঙ্গু করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। ছেলে মেয়ে আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া, ব্রিটেনে তারা পুনর্বাসন করছে। বেশিরভাগ গেছে কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে। তারা কোথায়? ধরা পড়তেছে না তো। এই কারণে যত দেরি হচ্ছে, যত বিলম্ব হচ্ছে, তত কিন্তু মানুষের মধ্যে সংশয় সন্দেহ বাড়তেছে যে সরকার পারবে তো শেষ পর্যন্ত, না ফেল করবে। এই সরকারের কিন্তু ফেল করার কোনো বিকল্প, ফেল করার কোনো সুযোগ নাই। ফেল করলে সব শেষ হয়ে যাবে। সবার প্রত্যাশা, সময়টা চলে যাচ্ছে, দ্রুত সব সেক্টরের কালপিটদের ধরতে হবে। মানুষ দেখতে চায়, আর কার বিলম্ব নয়, অবিলম্বে এদের গ্রেপ্তার করা হোক। আর যারা এদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিবে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। কারণ শেখ হাসিনা ছাড়া কেউ পালাতে পারে নাই। যদি পালিয়ে যায়, তাহলে ধরে নিতে হবে এই প্রশাসনের সহায়তায় তারা পালিয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।